প্রিয় দর্শক, আমরা এখন উপস্থিত হয়েছি চরমোনা ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, চরমোনা ইউনিয়নের জবেদ আলী ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষক জনাব বঙ্কিমচন্দ্র হালদারের স্যারের সম্মুখে। তো স্যার থেকে আমরা যে বিষয়টি জানতে চাই যে স্যার যেহেতু প্রবীণ মানুষ এবং আমরা জানতে পেরেছি যে ৭১-এর বীর মুক্তির যুদ্ধের সময় ওনারা এখানে সংখ্যালঘুরা চরমোনা বিশা হুজুরের বাড়ি ওনারা যাতায়াত ছিল, ওনারা গিয়েছেন ১৯৭১ সালে বীর মুক্তিযুদ্ধের সময়। চরমোনায় মরহুম দাদা হুজুর মাওলানা এসাক রহমতুল্লাহ আলাই এবং ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, ওনাদের কী ভূমিকাটা ছিল, উনি মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান কোন দিকে ওনাদের কী কার্যক্রম ওনারা পরিচালনা করেছেন, কী ভূমিকা রেখেছেন, আমরা একটু স্যারের কাছ থেকে এখন শুনবো ইনশাআল্লাহ। স্যার একটু খুলে বলেন। ৭১ সালে যখন পশ্চিমা হানাদার বাহিনী বাংলাদেশে প্রবেশ করলো এবং প্রবেশ করার পরে নির্যাতন আরম্ভ হয়েছে, কিন্তু অনেক আমরা হিন্দুরা যাই ইসাক মাওলানার ওখানে গেছি এবং অনেকেই এর ভিতরে চেয়েছে যে আমি মুসলমান হব। তখন ইসাক মাওলানা সাহেব এই কথাই বলেছে যে এ দেশ স্বাধীন হবে যদি তোমরা মুসলমান হও, স্বাধীনের পরে আমি করব, কিন্তু এ দেশ স্বাধীন হবে। ইসাক মাওলানা সাহেবের কথাই এই ছিল এবং আমরা সেখানে যেভাবে আমাদের থাকা সম্ভব সেইভাবেই তিনি আমাদের রাখছেন। উনি মুক্তিবাহিনী বা মুক্তিযোদ্ধাদের সাথে উনি কী ধরনের একটা সম্পর্ক ছিল। মুক্তিবাহিনীরা ওখানেও যেত, আমার বাড়িতেও মুক্তিবাহিনীরা ছিল, আমার বাড়িতেও মুক্তিবাহিনী ছিল এবং মাঝে মাঝে ওরা সেই পীর সাহেবের ওখানেও যেত। আমরা যতটুকু শুনছি ওখানে নাকি লঙ্গরখানা খুলেছিলেন। হ্যাঁ, লঙ্গরখানা খুলেছিল হিন্দুদের জন্য। আচ্ছা আচ্ছা, একটু বলেন কীভাবে। হিন্দুরা যেভাবে যা খায় সেইভাবে হিন্দুদের জন্য হিন্দুরাই পাক করিয়া খাইতো এবং ইসাক মাওলানা সাহেব তাদের আস্থা দিয়ে রাখত, যাতে একটা বাহিনী দেশের ভিতর ছিল পশ্চিমাদের সাহায্য করত, তারাই হিন্দুদের উপর নির্যাতন বেশি চালাতো। কিন্তু এই জন্য আমরা অধিকাংশ লোকই ইসাক মাওলানার ওখানেই গেছি এবং সেই মাদ্রাসায় আমরা রয়েছি এবং আমাদের জন্য তারা লঙ্গরখানা খুলছে এবং আমরা বাঁচছি। আচ্ছা, ওই যে আমরা একটা কথা যেটা শুনি যে ১৯৭১ সালে যে সমস্ত হিন্দু মহিলারা চরমোনাই দরবারে চরমোনাই মাদ্রাসায় হুজুরের কাছে আশ্রয় নিয়েছিল, এই হিন্দু মহিলাদেরকে উনি পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছেন। না 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 না, খুলে বলেন। না না, হিন্দু কোনো অত্যাচার বা কোনো জুলুম আমাদের ভিতরে, হিন্দুদের ভিতরে কোনো জুলুম অত্যাচার হয়েছে পারে না সেখানে যাওয়ার পর। মহিলারা কীভাবে ছিল? মহিলাদের আশ্রয়স্থল দিয়েছে, হিন্দুদের পুরুষদের আশ্রয়স্থল দিয়েছে। আমরা অনেকদিন পর্যন্ত সেই ইসাক মাওলানা পীর সাহেবের ওইখানে ছিলাম। তাহলে ওই যে যারা ওনাদেরকে রাজাকার বলতে চায়, এই ব্যাপারে আপনি কী বলেন? না, রাজাকার তো নাই তারা। এবং ইসাক মাওলানা সাহেব জোর দিয়ে বলেছে যে এদের স্বাধীন হবে, তোমরা ধৈর্য ধরো, এদের স্বাধীন হবে। তার মুখ থেকে স্বাধীনতার বের হয়ে আসছে এবং ঠিকই তার কথা মতো দেশও স্বাধীন হয়েছে। ওনার কোনো স্মৃতিচারণ কি আপনি করতে পারেন? আপনি সরাসরি দাদা হুজুরের সাথে কোনো কথাবার্তা হয়েছে, আপনাদের সাথে কেমন ব্যবহার করছে একটু যদি বলতেন। কথাবার্তা হয়েছে কি, আমি ছোটো সময় আমার দিয়ে বলি, আমি ছোটো সময় পড়াশোনা আরম্ভ করলেই ঘুমাইতো, ঘুম আসতো। কিন্তু একদিন বোট আমাদের ঘাটে লাগাইয়ে রাখছে এবং কিছু মালামাল লাগবে, মালামাল আনতে পীর ওইখানে চলে গেছে। তখন আমার দাদাই আমাকে দিয়ে সেই ইসাক মাওলানার পীর ওইখানে গেছে। সে শুধু মাথায় আমার হাত দিয়েছে, হাত দেওয়ার পরে আমার আর ঘুম পড়াতে আর ঘুম আসতো না এবং যেই হাত দিয়েছে বুঝলাম কি আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। কাজী সে বিশ্ববাসী হোক, আমি এখনও দোয়া করি তারা বিশ্ববাসী হোক বা তার ছেলে আসলে যে সেও ফজল করিম সেও বিশ্ববাসী হোক, এটা আমার খোদার কাছে বা সৃষ্টিকর্তার কাছে কামনা বা প্রার্থনা। কোনো আপনার আর কোনো কি স্মৃতিতে আসে, আর কোনো কিছু মনে পড়ে? তারপরে যারা তার নাতি বা এখন বর্তমানে যারা আছে তারাও
আর বিএনপিরা নির্যাতন করতো হিন্দুদের উপরে। আমরা বাড়িঘর ত্যাগ করে সেখানে রয়েছি, বাঁচছি সেখানে থেকে, এবং আমাদেরও বাঁচাই রাখছে। এই কিছুদিন আগে যে বিএনপিরা হিন্দুদের উপর নির্যাতন করতো 2001 সালের পরে পরে যে কিছু সমস্যা হয়েছে, সমস্যা হয়েছিল, মারধর, লাঠি ছোড়া নিয়ে মারধর, ঘর ভাঙ্গা, এইভাবে আগুন দেওয়া, এইভাবে কিছু তখন হয়েছিল। কিন্তু আমরা তখন তার এই বর্তমান পৃথিবীর আশ্রয় নিয়েছি সেখানে, কিন্তু আমাদের কিছুই হইতে পারে নাই। আর বর্তমানে আমরা মনে করি যে কাজ হোক বা না হোক আমরা শান্তিতে আছি। তারা যে চেয়ারম্যান হয়েছে এখন আমরা শান্তিতে আছি। দেশের ভিতরে লুটতরাস, মারপিট, কেউ যে ইচ্ছা করে একটা থাপড় দেওয়া বা ধাক্কা দেওয়া, এই সমস্ত কিছুই হইতেছে না, আমরা খুব শান্তিতে আছি। আপনার একটু পুরো নামটা, আপনার বাবার নামটা একটু যদি বলতেন। মনোরঞ্জন হালদার, সেও মেম্বার ছিল। আপনার পিতা? 65 সালে মেম্বার হয়েছিল পাকিস্তান পিরিয়ডে। আচ্ছা আচ্ছা। এবং মনোয়ার মাওলানা সাহেব হয়েছিল চেয়ারম্যান। তাই আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, সত্য কথাগুলো উচ্চারণ করার জন্য। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।